মৃত্যুর স্বাদ ওখানে মদ খেয়ে জান্নাতি হবে, তাহলে মৃত্যুটা হলে কার হবে? এখানে নফস মানে মানুষ, প্রত্যেক যার আত্মা আছে, এখানে যার আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে মরবে? আত্মার মরণ নেই, আত্মা যার ভিতরে আছে তার মরণ। আত্মা স্থানান্তরিত হয় এক জায়গা থেকে। আর এই প্রথম দিনে আল্লাহ রোজে আদম, অনাদিকাল থেকে আল্লাহ আমাদের প্রত্যেক মানব আত্মাকে আদম আলাইহিস পেট থেকে বের করেছে। সেই একটা জায়গা ছিল। তারপরে নির্ধারিত সময় আল্লাহ যেমন তাকদীর, সব জিনিস কে কতদিন চলবে, কে কত কথা বলবে, কে কত খাবে, সব ফয়সালা, কে কোথায় হবে, কোন গ্রামে হবে, কোথায় গ্রামটা হবে, কোন শহরটা হবে, তার মা কোথাকার, তার বাপ কোথাকার, তার মায়ের দেহ ও কোন সবজি থেকে রক্ত উৎপন্ন হবে, তার বাপের দেহ কোন জায়গায়, কোন সবজি কোন ভাতেতে হবে। ভাত আর সবজি আর যা কিছু শস্য, এর জন্য একটা হাওয়া লাগে, একটা পানি লাগে, সূর্যের কিরণ লাগে, কোন উত্তাপের দ্বারা এই ফসলটা হয়েছে, সব আল্লাহ ঠিক করে। ব্রেন পাগল হয়ে যাবে। তো কত জায়গায় থেকে এই আকাশে এসে সূর্যের কিরণ, চাঁদের জ্যোতি, পানির লহর, হাওয়া, এর থেকে নিয়ে সবজির উপরে বেশি, ফসলের উপর বেশি। ফসল, সবজি, খাদ্য ভাব খেয়েছে, তাতে কয়েকটা ভাগ হয়ে গেছে, বুঝেছেন? একটা হলো ছিবড়ে, যেমন পুঁই শাক দাঁতে চিবিলেন, শাকটা নিয়ে নেন, সজনা খা চিবিলে একটা ছিবড়ে থাকে না, ছিবড়েটা ফেলে। আমাদের খাদ্যের মধ্যে একটা ছিবড়ে অংশ আছে, সেইটা পেশাবের দ্বারায় একটু বের হয়ে যায়, পায়খানার দ্বারা বেরোয়, তরলটা পেশানোর দ্বারা বেরোয়, তার থেকে যেটা শক্ত সেটা পায়খানার দ্বারা বেরোয়। আবার কিছু কিছু আছে নাকের দ্বারা, কিছু চোখের পিছুটির দ্বারা, কিছু ঘামের দ্বারা বের হয়, বুঝেছ? এগুলো সব বের হওয়া জিনিস। ভিতরে কিছু জিনিস থাকে, সেগুলো রক্ত তৈরি হয়, আবার ওর থেকে গোষ্ঠের ভাগে চলে যায়, হাড়ের ভাগে চলে যায়, ব্রেনের ভাগে চলে যায়। ওই খাদ্যের থেকে সব জায়গায় পুষ্টি হয়ে থাকে, কোষের ওই খাদ্যের থেকে বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছে। আবার রক্ত যেটা হচ্ছে, সেই রক্তর আবার মডিফাই হচ্ছে, 70 ফোঁটা রক্ত নিয়ে একটা বীর্য তৈরি হয়, যার দ্বারা মানুষের জন্ম। এই বীর্যটা মায়ের রেহেমে পড়বে, বিয়ের দ্বারা বা মায়ের সংমিশ্রণের দ্বারা। আবার সব বীর্য সন্তান হবে না, আল্লাহ যেটা রেখেছে সেইটা মায়ের পেটে তাকে অবস্থান করিয়ে আর তাকে 40 দিন পর পর একটা ক্রমান্বয়ে যে বীর্যটা, অনেক বীর্য তো নষ্ট হয়ে যায়। সব আমের আঁটি হলে যদি গাছ হতো, দুনিয়া বেঁচে থাকতো সব গাছ, আর মানুষের থাকবে না। সব ব্যাঙাচি যদি বেঁচে থাকতো তাহলে মানুষের থাকবে। সেই হাতে ব্যাঙাচি, খাবার বেঁচে ঘুমোবে ব্যাঙাচি। ব্যাঙাচি দেখেছো? দেখুন এখন আর নেই। খালের একটু একটু পানি যাবে, তাতেই এত এত পুকুরে সারা মুশকিল হয়ে যায়। মশা যদি সীমাতে একটু বাড়ে, বুঝলি, একটা আমের গাছ কত বড় জায়গা নেয়, তাহলে প্রত্যেক একটা আঁটি একটা আম হয়েছিল। এবার একটা আমের গাছে কতগুলো আঁটি হয়? প্রত্যেক বছর কত হয় বলো? প্রত্যেক আঁটি যদি গাছ হয়, সারা দুনিয়া স্থলভাগ যা আছে সব আম গাছে ভরে যাবে। বুঝতে পারছো কথাটা? সব নিয়ন্ত্রণ করে আল্লাহ। সব বীর্যেতে বাচ্চা হলে কোথায় থাকবে মানুষ? কত নেবে? হবে না, একটা নির্ধারিত বীর্যে হয়েছে, বুঝেছো? মায়ের পেটে দেখি কিভাবে হবে আল্লাহ জানে। তাতে আত্মা দিলে 40 দিন পর পর হাড় হলো, চামড়া হলো, তারপরে সেখানে আত্মা আসলো। কি মায়ের আলাদা খোরাক সেখানে কি নেবে বল? সেখানে ও কি গোষ্ঠী ছাড়বে না মাছ খাবে? মায়ের নাড়িয়েতে তার খাদ্য যাবে, খাদ্য ব্যবস্থা করবে, তাহলে দেখবে তো আল্লাহ।
এবারে তার ভিতরে আত্মা দিচ্ছেন আল্লাহ, সেই এবার এই আত্মা দিলেন তো এই রুহটা আবার তো বের হয়ে যাবে। আগে আলেম আরোয়া ছিল, তারপর নির্ধারিত সময় যখন গঠন হচ্ছে সেখানে আল্লাহ দিলেন। মায়ের পেটে আবার বেশি থাকার জায়গা না, 10 মাস 10 দিন থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত থাকতে পারে একটা বাচ্চা, বুঝেছেন? তারপর তার আসতেই হবে, দুনিয়া আসলো। তা মায়ের পেটে কতদিন ছিল? এবারে দুনিয়ায় কদিন থাকবে? বড় জোর, নিম্ন জোর মানে মায়ের পেটে মরতে পারে, আর 1 বছর মরতে পারে, 2 বছর মরতে পারে, তারপরে একটু বড় হয়েছে পুকুরে গিয়ে ভ্রমণে খেয়ে মরতে পারে, তারপরে চাপাতে মরতে পারে, বিভিন্ন সময় মরতে পারে। তো মোট কথা 6 মাস থেকে শুরু করে অনেক ছেলে অনেকদিন পর্যন্ত বেঁচে যায়, কেউ বুড়ো হয়, তারপরে মরে, সে খুব কম। বড় 100 বছর ধরে এখনকার দিনে। তাহলে মায়ের পেটে আলেমে আরওয়ার জগৎটা অনেকদিন ছিল, তারপর নির্ধারিত সীমায় মা বাপের ঔরসে মায়ের পেটে 10 দিন থাকলো, 10 মাস 10 দিন, তারপরে দুনিয়ার জীবনে 100 বছর থাকলো। বাকি আরেকটা মধ্যম জগৎ আছে, আখিরাতের প্রথম স্টেজ, সেটা বরজাখী জগৎ, কিয়ামত আসার আগে পর্যন্ত। এইখানে কতদিন থাকবে সে আল্লাহর ইলমে আছে, কারণ যারা আদম আসার পরে ইন্তেকাল করেছেন সেখান থেকে এখনো পর্যন্ত তারা বরজাখী জীবনে আছে। আচ্ছা, আমাদের 14 যারা মরে গেছে তারা এখন বরজাখী জীবনে আছে। কিয়ামত হলে তবে পরকালের শেষ স্টেজ আসবে। এর পরকালের প্রথম স্টেজ হলো কবর, এটা বরজাখী মধ্য জগৎ বলে। এটা কতদিন বলতে পারছো? না মায়ের পেটের জগৎ না দুনিয়ার জগৎ, এর থেকে অনেক বড়, তাই না? রুহটা কিন্তু ঠিক আছে, ওর পরিবর্তন হচ্ছে না। ওইটাই গিয়ে হয় জাহান্নামে, চির জাহান্নামে যাবে, না চির জান্নাতে। এখন যেহেতু যার ভিতরে নফস আছে তাকে মানুষ বলা হয়, বুঝেছ? একই বস্তু, নফস আর রুহ দুটো তফাৎ আছে। একটা চাহিদা আছে নফস, বুঝেছো? ওটা মানুষকে বাঁচিয়ে রেখেছে। আত্মা যেটা মরে না, সেটা হলো কারণ আমার রুহ, তোমার রুহ তোমার ভেতর আছে। কুকুরের রুহ কুকুরের দেখে যাবে না, আমার রুহ যেন যেতে পারে, যেতে পারে। যার যে ঢাঁচা হবে তাতে, মানে হাতি ঘোড়া বাঘ ভালো প্রত্যেকের রুহ আছে, তবে চাই প্রাণী মানে তার রুহ আছে। এবারে পিঁপড়ে তো মরে, তো পিঁপড়ের আত্মা পিঁপড়ের দেহে যাবে, মানব আত্মা মানব দেহে যাবে, শুকরের আত্মা কুকুরের আত্মা কুকুর দেহে যাবে। এবার কুকুরের আত্মাটা গিয়ে মানব দেহে যাবে, হবে না। কি বলছো তুমি? এসব তো তোমার প্রশ্ন নয়। দীর্ঘদিন আলেম হয়ে এই লাইনে পড়ে তারপরে প্রশ্ন করবে। তো বসে তুমি ক্লাস 1-এ আর তুমি অ্যালজেব্রার অঙ্ক তুমি ইউজ করছো, তাহলে কি করে হবে? এইখানে মজলিসটা তো প্রাথমিক স্টেজ, বুঝতে পারছো তো, যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস। এরপর ইসলামের ভিত্তি আছে, ওলমে শরিয়াতের উপরে। এই কালকে শুনছিলাম, আমার মনে হচ্ছে দুজনকে পাঠিয়ে দেবে। কেন মসজিদ সেখানে একটা সভা হচ্ছে, কি এদিকে কাল জলসা হচ্ছিল, আবার মাইকে কোন জায়গায় ঘটনা? কাজীপাড়া। এই কাজীপাড়া বক্তাটা কে ছিল? অদ্ভুত ব্যাপার, কি চয়েস, কি শ্রদ্ধা। আমার তো গা একবারে ইয়ে হচ্ছিল। দুজনকে পাঠাও মনে করে, কি বক্তা, কারা শুনছে, কজন আছে, এদিকে আসছে। একটা সমাজের ক্ষতি করছে,
জাতির ক্ষতি করছে, একটা দিনের উপরেই আছে। ছেলেরা পড়াশোনা করবে, ইসলাম ধর্ম এরকম দেখাবার নবী একদম নবুয়ত পেলেন, তার প্রথম শব্দ হলে করো পড়ো। এখন পড়াশোনার যুগে ছেলে পরে পরীক্ষা দেবে, পড়াশোনা করবে, মাইক এত জোর বাজাচ্ছে, একটা সীমা রেখা আছে সেটাও জানে না। তখন জাহিল নিরেট যে কিরকম আওয়াজে মাইক দিতে হয় সেটাও জানে না। সে বক্তা সেও নিরেট, যারা শুনে তারাও নিরেট। অন্যান্য জাতি আছে, আচ্ছা তোমার জিনিস তোমার ভালো লাগে তুমি করো, তার সাউন্ডটা লেস করে করো, তোমরা শোনার মতো করো। এটা দুটো চারটে লোককে বসে থাকবে, ওটা মাইক দিয়ে ফাটাচ্ছ, তুমি একটু বুদ্ধি আসছে না? তুমি পশু হয়ে গেছো নাকি? সেই জাতি একটু পশুতে পরিণত হয়ে গেছে। ভালো করে বুঝুন কতটা বুঝুন। জাতি পশুতে না পরিণত হলে লেখাপড়া ছেলে বন্ধ করে দেয়, কি দরকার? ওরা মনে করছে সব মা বাপের সঙ্গে সঙ্গে এটি করে তো হয় নাকি, সোজা আল্লাহর কাছে দেবে। লোক দেখানো আল্লাহ জানেন না। মাইকটা কেন? মাইকটা যখন অনেক মানুষ হবে শুনতে পাবেন, সেই কারণে তো মাইক, জোর আওয়াজের জন্য নাকি জ্বালাবার জন্য। বুড়ি অসুস্থ মানুষ তারা ঘুমোতে পারবে না, কেউ নামাজ পড়তে পারবে না, একটা পেশা মনোযোগ জোরে না হলে হবে। একটা আলেম দেখলাম বাইরে পড়ে গেছে, সত্যিকারের কাছে মগরের নাচ শুনতে গিয়ে এরকম করতেছি তো 3 বার তো পড়াচ্ছি, আর জোরে মনে হচ্ছে আমার ডাকাত ছেড়ে গেল। আমি তো সেই যেগুলো ছেড়ে গেল সেগুলো পড়বো তো, আমার ডাকাত ছেড়ে গেল, পড়তেই পারছি না এরকম। তারপর ধরলো আমাদের কি ছিল, মোটর সাইকেল গিয়েছিল বাড়িতে, রাস্তায় ওই জিনিসটা ঘটে। বাবা কোথায় বাড়ি, কোথায় পড়াশোনা করিস বাবা? ও তো বুঝতে পেরেছে, প্রশ্ন দেখে বুঝতে পেরেছে খারাপটা হতে পারে। তখন বলেছে এরকম বাড়ি কথা সব বুঝতে পেরেছি। ঠিক আছে তুমি, আমি তো মজবুক তো, আমি এরকম ভাবে ইয়ে পড়লে আমি কি করে পড়বো, কারণ পড়তে পারছি না, দায়টা কেন? লোকেরা শুনে না, শুনে না শুনে যাই করবো, আমি এখানে থাকবো, চাকরি ছেড়ে চলে যাবো। এখানে এরা এত ইয়ে করে, জরুরি 3 বার বলতে হবে, জরুরি আমিন বলতে হবে, তুমি আছো কেন? কামাবার জন্য এসো, আল্লাহ দিনের জন্য এসো। লজ্জা খোর কথা, পাচাটা অর্থের পাচাটা, ইজ্জতের পাচাটা। আরে তোমাদের শিখতে হবে, তার একটু মন রাখতে হবে, তৈরি করা, তাদের মানসিকতা রাখতে হবে, রাখতে হবে সমাজে, তবে তো হবে। সমাজের দরকার শুধরাতে হবে। একটা পথ পেয়ে গেছে, মাইনে বাচ্চা একবার শুনুন, তারপর শুনুন। তারপরে আমি তো দুজনই আসলে পাঠবর্তী হয়ে গেল। আরেকজন কি জাহিরুল ছিল, কোথায় ঘুরছে না কর, সে বলতেছি কি জানেন, কেন এগুলো শেখাচ্ছি, এই কথা তো এই কারণে পড়াচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা এই টানছে। বাবা ভালো আছো? মসজিদ চা দাও, কাজে গেছে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা এই টানছে। একটা আরবি পড়া দর্শী পড়াচ্ছে, সাল্লি আলা কি রে? আলা শব্দ আইনে জবর আছে, এই কক্ষ তাড়াতাড়ি করতে হবে নাকি? তুই কাজ পড়াচ্ছ নয় কাজ কি, যে জবাব পেশকে করতে হয়, তাড়াতাড়ি করতে হবে। আর তার চেয়ে গেট ঠেকাবে কেন? যে ওয়ার ইয়ে করছে, এই কালকেই করে গেল আলা লাটা টান হবে, সে আটা টানছে। কিরকম বদমাইশ, মিনিট মূর্খ হয়ে ওয়াজ করতে আমার কাছে আনলে, ধরে আনলে আমি বুঝে যেতাম আলাটা কিরম লিখতে হয়, লেখো পড়তে হয় পড়ো। কায়দার জ্ঞান নেই তার, সে তার ওয়াজ করছে। এতটুকু মানুষের ইসলামের মানে কলঙ্ক চাপাচ্ছে। ইসলামে এরকম সমাজ ব্যবস্থা খারাপ করে নাকি, পরিবেশকে খারাপ করে, দূষণ করে, শব্দ দূষণ তো অ্যারেস্ট করে নেওয়ার কথা করেন, যে ভালো সবকটা এরম অ্যারেস্ট করলাম, শ্রোতা বক্তা সবকটা অ্যারেস্ট করলাম। সীমা লঙ্ঘন করছে তো, শব্দ ছড়াচ্ছে তো, ওখানে ক্ষতি হবে। জাতির যে খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা কি বলে সাল্লি আলা
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا আলা টানলো ওয়ালা আলে ওয়ালা আলে মানে কি যে তার নবীর উপরে আসল মানে হলো এই আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা এবং নবীর আলা আওলাদের উপরে আহলে বাইতের উপরে ফ্যামিলির উপরে সন্তান সন্ততির উপরে আল্লাহ তাদের উপর রহমত নাযিল করো। কিন্তু এটা বলছে সাল্লি আলা, এর আলা কোন মানে হলো না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি আমাদের সুপারিশকারী আমাদের নবী বলে, তারপরে আমি রহমত নাযিল করো, বর্ষণ করো, তার আল আলোচনা করো না। আলা ওয়ালা এটা গলায় তুলছেন আইন আছে, ওয়ালা আলে লা মানে করো না। কে বলবে ডিরেক্টকে কে জানাবে বল? কেউ একটা আছে ওখানে থাকলে সে তো ধরবে তো, নাকি বলবে তো চালিয়ে যাবে? বড় করে আসতেছে, বুঝতে পারছো কিরম পেলে দেখো বড় করে এনেছে, মানে ভালো খাওয়াবে, ফের আবার ঘড়ি বাড়ি এনেছে। কি বলবো বড় প্লেয়ার, বড় প্লেয়ার এরকম হয়, বড় বড় নাচনেওয়ালা এরকম হয়। নাচতে গেলে তো পাখি ফেলতে হবে, পাগে কার ঘাড়ের উপর পড়বে, নাচনেওয়ালা হয়ে গেল। কি বলবো, সময় দিচ্ছে আল্লাহ সব হেদায়েত করো। এই কারণে শিখতে হবে, দোয়া ঠিকভাবে শিখতে হবে। এইগুলো হলো ইসলামের আসল শিক্ষা। কোনো মুসলমান যখন আসতেন, মুসলমান হতেন দূর দূরান্ত থেকে, 6 হিজরির পর থেকে, 6 হিজরির আগে তো সব অত্যাচার হয়ে গেছে, হিজরতের পরে সব আসলেন বিভিন্ন দেশ থেকে, সব দূর দূরান্ত। একটা চুক্তি হয়ে গেল কোরআনের সাথে নবীজি, তখন স্বাধীনতা হয়ে গেল। আরবের যে কোনো গোত্রের লোকের তারা নবীজির সঙ্গে আসতে পারে, কোরআনের সাথে মিশতে পারে। স্বাধীনতা পেয়ে তারা সব আসতে লাগলো, দল দল ধরে এসে নবীর কাছে মুসলমান। তখন নবী বললেন কি ওদের ইসলামিক প্রাথমিক শিক্ষাগুলো শেখানোর জন্য কিছুদিন থাকতে বলতেন মদিনা শরীফে। অন্যান্য সাহাবাদের যাদের যা অকাত হতো বর্তমানে যাওয়া এই কজনের এখানে বাড়িটা রাখবে, খাওয়াবে, শিখিয়ে দেবে। এইটাই তো আসল শিক্ষা ইসলাম। কিন্তু মজা এখানে নেই, চাট এখানে নেই। এখানে মজা নেই, এখানে চাট নেই, তাই তো। আর তোমার প্রশ্নটা কিরকম হয় বলছো, ওখানে পড়তে তুমি নাবালিক বাচ্চা, সে একবার জন বয়সের মশলা, প্রেমের মশলা জিজ্ঞেস করতে কি হবে? মোর্শেদ বুঝতে পারবে, অনেক প্রচুর ছেলে অনেক দিয়ে সময় দিতে হবে, আল্লাহ দিয়েছে অনেক কিছু। বলো এইটা দ্বিতীয় লাইন কি? চু ইনসান আদানত বজুখর দোখাব, এর দ্বিতীয় লাইনটা কি বলো? কুদামশ ফজিলত বুয়দ বর দওয়াব। ঝটকা বলতে হবে তো, তার মানে অনেকদিন কালচার হয় না, থাকলে কি হবে? আমি যেটা বলছি আমি তো ফেল করে দিলাম, তো মুখে থাকলে কি হবে? বলটা তো সেই সময় দিতে হবে, সময় আউট হবে। আমি সকালবেলা তুমি ছিল তো, একবারই ফারুক সাহেব অবস্থান ছিলেন, আর সে আমার বলে দক্ষিণে, আমার একটা নাম কি হলো এটা কেউ জানে না, মোর্শেদ মনে হয় জানে এই নামটা, তুমি জানলে আমি মজেসে বলেছি বলে, এত জানতে না আগে। মানে আমার বাড়ি, উনি যেখানে থাকতেন, আমার বাড়ি আসলে এইখানে তো হাওড়া জেলায়, হাওড়া জেলায় বাড়ি। এইদিকে এই গ্রামটার নাম বড় মাওলানা নামে উনি খ্যাত ছিলেন আমাদের এরিয়া। উনি মাদ্রাসায় করেছেন প্রতিষ্ঠাতা, আর ওখানে বহু আলেম ছাত্র। আর ইয়েতে মেটিয়াপুরি যে ওখানে যে মাওলানা ছিলেন আব্দুল হান্নান সাহেব, আব্দুল হান্নান ওরই ক্লাসমেট মানে কি এত ভালো ছাত্র ওরা। তখন ওই মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর, মানে তোর অবকাশ খলিফা, উনি বড় আলেম, মস্ত বড় আলেম, অনেক কিতাব লিখেছেন।
বসিরহাট হুজুর নামে খেলো। আমার সাথে যারা গেছে তারা জানে কত সুনাম আমি সব হুজুর একেবারে অনেক কেতাব লিখেছেন, খুব মূল্যবান কেতাব। বসিরহাট হুজুর আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন। কি বলছিল? বন্ধু ছিলেন, ক্লাসমেট, মানে একেবারে সাহেব যার কথা বলছি। এখন সব রুহুল আমিন সাহেবের ভুল ধরার জন্য সব সেই সময় সব কেতাব দেখে যেত। উনি এত কেতাব সব নাম বলেন সেইগুলো আমার বিয়ে করবো, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ দেওয়া জ্ঞান তো এমন সব বলতে এমন কেতাব হেওয়া দুজনে এত এত বড় বড় আলেম এত পড়ে গিয়েও কোনো ঠিক খুঁজে পায়। বুঝতে পারলেন কোন কেতাব তো হেওয়ালা দিচ্ছেন, কিন্তু মস্ত বড় আলিমেরা এরা ওই এর কথা বলছিলেন। ওই মজলিস আজকে বলেছে যে এইরকম কোনো আলেম যদি উনি থাকেন সেখানে এরকম ভুল বলেন, সঙ্গে সঙ্গে জামা ধরে নিচে বসিয়ে দেবে ওই গেলে। হাজার হাজার বড় হুল কেবলার মজলিসও এরকম করেছে। জাহেল কথাটা জাহেল শিক্ষা দিচ্ছে একদম এরকম ভাবে বসে যে হোক কি এরকম কালো পিরহান আর সেইরকম অলফিগার তারপরে আমাকে যেহেতু উনি না থাকতেন আমার থেকে আমার বাড়ির দক্ষিণ দিকে, যাতে নামটা সহজে হয় এই দক্ষিণে তুই বল, আমি একটা লাইন বলবো তুই দ্বিতীয় লাইনটা বলবি। আল্লাহর রহমত বলেই দিতাম, এখানে নাম্বার বেশি হতো আমার কাছে। আমার ফার্স্টে 50 নম্বর ফুল নম্বর ছিল, আমার 40-এর উপরে উঠতে পারবো। জানেন তো জানে ফার্সি। এখন উনি বড় কেবলা সব আছে, উনি আসলে তোমার সেখানে দাওয়াত হবে প্রত্যেক এলাকায়, আর জেন ওর নাম শুনলে বলা যাবে এত বড় তদবির কাগজ ছিলেন। আর দেখলেও বড় বড় আলেম ওলামা বিকেলে আমার কাছে গিয়ে বসতেন। সব এলাকা যত বড় আলেম ওলামা সব। মাওলানা ইরফান সাহেব ওর ছাত্র, আকরাম আহমদ সুফানি ছিলেন, মাওলানা মাওলানা সাহেব ওর ছাত্র, মাওলানা নিয়ামত সাহেব ওর ছাত্র, আবু সুফিয়ান সাহেব ওর ছাত্র, মানে এখানকার টিচার ছিল ওনাবাড়ি আবার আলিয়ার টিচার, সব ওর ছাত্র। এক লাইন আমি বলবো, এমনই বলবেন, দ্বিতীয় লাইন আমি বলবো। تو انسان ندارد فجر خورد خواب کدامش فضیلت بود بردار মানে কি বলো? আমি খাও এই যে গরম চা থাকে একসাথে আছে, গরম চা আছে? تو انسان نداند بجز خورد خواب کدامش فضیلت بود। মানুষ যখন খাওয়া ঘুমানো ছাড়া আর কিছু জানবে, এর সাথে কিছু যুক্ত করে নেওয়া যায়, ছেলেপুলে করা, খাওয়া শোয়া আর ছেলেপুলে করা, এছাড়া কোনো কাজ তার থাকবে না, মানুষ হিসেবে কোনো কাজ থাকবে না। জাতির সংস্কার, জাতির দরদ, মানবের কল্যাণ, এইসব কোন চিন্তা ভাবনা, তার সাথে আর এই চতুষ্পদ পশুদের সাথে কি তফাৎ রইল? এখানে ধাক্কা দিচ্ছে একটা কুকুর 4 পে, গরু 4 পে, তাই তো মানুষ 2 পে, কিন্তু 2 পে আশরাফুল মখলুকাত যদি কুকুর যেমন খায় সেরকম এরাও খেলো। কুকুর ঘুমায় যেখানে সেটা সাইকেলের পরে ঘুমলো, এর একটু গদি ঘুমানো দরকার, ভালো জায়গায় শুচ্ছে, ঘর শুচ্ছে, তা খেলো আর ঘুমলো। আর বাচ্চা দেওয়া সে তো কুকুর এর থেকে ভালো। বছরে হয়তো একটা দিবে, কারো হবে না, কেউ আটকুলো হবে, কেউ মেয়ের বাপ হবে, কেউ বাপের বাপ হবে। হ্যাঁ, কিন্তু ওদের তো 5, 6, 7টা করে ছেলে দুধ খাওয়াবে ওরা, এদিকটা ভালো তো ওরা। খাওয়া আর ঘুমানো আর ছেলে করো, পেশাব পায়খানা করে, এও তো কুকুরে আছে মানুষের, তাহলে তফাৎটা কি হলো আশরাফুল মখলুকাতে? এইরকমই প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন কবি। চুনাদানত
চোয়েন্সা নাদানাত, মানুষ, ইনসান মানে মানুষ, নাদানাত বুঝবে না, জানবে না, করবে না, খাওয়া আর শোয়া ছাড়া, তাহলে সে একটা পশুর থেকে কি করে ভালো হতে পারে? আসলে মখলুকাত ব্যাপার, পশুর কাজ ছেড়ে দিলে মানে কখনো ভালো নয়। একটা পশুর যে কাজ, মানুষের তো অনেক চিন্তা ভাবনা করতে হবে, তার সমাজে, তার প্রতিবেশী, তার মানবের চিন্তা। নবীর পরে অনেক দায়িত্ব মানুষের, ইসলামের মুসলমানদের উপর আছে, দরদ থাকবে। এক জায়গায় কত অত্যাচার হচ্ছে, আমার ঘুমলে হবে? তার জন্য সমবেদনা করতে হবে, দোয়া করতে হবে, তাই না? সে চলে গেছে নাকি? পরে দিতে হবে, অন্য সময় আসি করবে। এই ধরো খা পানি দা, পানি ভিজে খাও। ফার্স্ট হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ফার্স্ট হতে পারি, খাটতে হবে তো, ভুল হবে। আমার এই নাতিরা খালি ঘুমবে, কি বলবো, কি সুন্দর পড়া, কি সুন্দর পড়া, কিন্তু সব গোল রেখেছে। যেটা বলবো সেটা থেকে যা ভয় গিয়ে পড়বি, ছাপিয়ে পড়বি। একটু পড় না, একটু সেরা পড়, একটু পড়েছি তো, একটু আগে পড়লো। ঠিক আছে, আর পড়তাম না। টুপিটা কি হলো? একটু টুপি কি হলো? হ্যাঁ, এই দেখো আমি সকালে এরকম চলে যাবো বলছিলাম, সে মরে যেত। মাথার মাথা করাম পদ্ধতিটা একবার বলে দেন বা দেখে দেন। যে কোনো ভাবে দেখো, মশার ব্যাপারে বলি, মশলা হচ্ছে ইমাম সাহেব ওয়ামসাহু বিরুসিকুম, এই ওযুর ফরজগুলো কোরআন পাকে আছে, আর সুন্নাতগুলো জিবরাইল নবীজিকে দেখেছে। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। এটা হলো কোরআন পাকের আয়াত। এখানে চারটে ফরজ, এখানে বাকি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতগুলো নবীজি শিখিয়ে দিয়েছেন। হে আমার বিশ্বাসী বান্দা, তুমি যখন নামাজ নামাতে যাবে, ফাগসিলু ওজুহাকুম, তোমার মুখমণ্ডলকে ধুয়ে নাও। মুখমণ্ডল মধ্যে এই এখানে চুলে মামবাতু শের, এই শব্দ ফিকহ কিতাবে লেখা আছে, চুল ওঠার জায়গা যেখান থেকে, একদম চুলের গোড়া সেখানে শুরু হয়েছে, এখান থেকে এই চেহারা হলো এখান থেকে আসফালি যখন ঠোঁটের নিচে পর্যন্ত। কি পড়া হচ্ছে নাকি? এটা পড়া হচ্ছে। এটা পড়া হচ্ছে যে মামবাতুর শাহ, চুলোটার জায়গা, এটার নাম জুকুন। চুলের গোড়া থেকে হ্যাঁ, এটা জুকুন, এটার নাম কি আরবি বলেছি তো, এটা মামবাতুর শাহ তো বলেছি। আর কানের এই লাউ থেকে এই লাউ পর্যন্ত, মুখের সমস্ত জায়গাতে। দাড়ির ক্ষেত্রে এইখানে ঘন দাড়ি হলে খেলাল করতে হবে, পানি দেওয়ার চেষ্টা করতে হবে, হালকা দাড়ি হলে পানি দেওয়ার পরে এরকম ফাগসিলু ওজুহাকুম হলো এক চুল পরিমাণ এ থাকবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তার ছাত্রকে বলছেন যে আমি মহান বিশ্ব নবী হুজুর থেকে ওযু করা শিখেছি, তুমি আমার থেকে শিখো না। আমি দাঁতন করতে নানা কিরকম দাঁতন কখন ধরেছে আমি সেরকম জানি, একটা জীবনে তার একটা দিন দাঁতন মিস হয়, একটা ওয়াক্তে মিস হয়, আর একটা ওয়াক্তে কুলুক মিস হয়। এত বড় আল্লাহ বলেছে, এই যে তার শিক্ষা নিতে হবে। তো বয়স পর্যন্ত তখন হাঁটতে পারছেন, আগে নামাজ পড়াতেন, দুজনের ভাব দিয়ে মসজিদের জামাত, কিন্তু আল্লাহর ওলি কার বলে, আল্লাহর ওলি মিস হবে। আর কি বলছিলাম আগে, কি বলছিলাম? মাথা মাসার কথা। হ্যাঁ, এইরকম
নানা করতে হয় এইসব, এরকম মুখটা খালি এরকম করতে, তার নয় কি একটা জায়গা পরিমাণ শুকনো না থাকে, সেই একটু মনে আছে এরকম হাত ধরে পানি দিয়ে এরকম দিলেন, দিয়ে সেই স্মৃতিটা আমার মনে আছে। আমার হজরতে অজু আমি দেখেছি এরকম অজু করছে, চোখে এখানে খাঁজগুলো থাকে তো, এই খাঁজ এই কারণে এখানে ভালো করে এরকম হজরত এখানে পানি ঢোকাতে হবে। হজরত কেতাবে লিখেছেন অজুর ওদিনে পড়া হলো ঠোঁটের জায়গা কোনো জায়গায় ছিপকে গিয়ে সেখানে ফাঁক না থাকে, এগুলো ভালো করতে হবে। পুরো জায়গাটা গাড়ির ভিতরে পানি যায়, তারপর ঘন দাঁড়িয়ে থাকলে খেলাল করা, এইগুলো হোক মুখমণ্ডলে হয়ে গেল, 4টে দিক হয়ে গেল। ওয়াইদিয়াকুল মরাফিকে, আর তোমাদের হাত হস্তযুগলকে দুটো হাতকে কোনই পর্যন্ত মানে করি সমেত ধুতে হবে, পর্যন্ত মানে এখানে সমেত। নানা আয় করতেন কি এটা সূক্ষ্মভাবে তখন দেখতে, ছাত্র জীবনের কথা বলছি আমি, এরকম এইখানটা দেখবেন এই জায়গাটায় পানি ঢুকবে না, চামড়ার এই জায়গাটা, সেই কারণে পানি এরকম একবার দিলেন, একবার দেওয়া হলো, আমি দেখাচ্ছি কেন ভুল, এবার ভুলকে ধরবো। খরচ খরচ এবার এটা এরকম এরকম প্রথমবার পানি দিয়ে খালি এরকম করে ভিজে গেল, তারপরে ফের আবার তাহলে এটা এরকম করতেন না, এটা হযরত জি এরকম করতেন, দেখতে হয়েছে এগুলো কেতাবে তো পড়েছিল, আর দেখার দ্বারাই আমার শিক্ষা অনেক। সহবত মাস্ট, সহবত মাস্ট। ওখানে সমাজকে শেষ করা হবে জলসা, এক সময় হয়েছে, কাজ হয়েছে, কিন্তু এই ফটকাবাজি নয়, চিন্তা হবে গোটা সমাজকে শেষ করে দিচ্ছে। এই টলিয়ে করে মাস্টার চালাবার নাম করে কি বেহুদাপনা চলছে, জমার নামাজ মসজিদে হয়ে এমনি ওকে নামাজ হচ্ছে, কোনো খেয়াল নেই তার। মাইক দেয় একটা বাজে, কলমা করছে সেও বাজে, এও বাজে, মানে কি বলবো এইসব মাইক হচ্ছে। আমি কোথাও হজরত দেখতে এমনি হুজুরে দেখি ওখানে মাইক এরকম করছে, কলমা শুধু তাও আমি তুমি চেলে দাঁড়াবে, তুমি ভুলটা পড়লে আমি শুধরে দেবো তো, মাইক নিয়ে চলে গেছে গাড়ি, সেই কারণে একটা শুধরানো হবে, রাস্তায় হচ্ছে কত শুধরাবো, দোতে ব্যথা লাগে, সময় ঘুমোতেও যায় না, বাড়ির কাছে রাস্তা তো একটু সবুজ দূরে শুতে দেয় না। মাইক এই ভাঙাচোরা, তাও ভাঙাচোরা নেবে দাদা বাইক লাগে বসে, কি বলবো আর, মানে শব্দ দূষণ কোনো সময় জ্ঞান নেই। হ্যাঁ, তাহলে সহবত মাস, আমি হযরত সহবত ছিলাম বলে জানতে পেরেছি, নানা সহবত ছিলাম বলে হাত নিতে পেরেছি। আচ্ছা, সবুত আছে ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এটা বুখারী শরীফের রওয়ায়াত, ৭৬ হাদিস পাকে আছে। ওই সমস্ত মানুষ যারা পা ধুলো, তার একটা জায়গায় কিছু শুকনো থাকলো, এদের জন্য জাহান্নামের খারাপই হোক, জাহান্নামে যেতে হবে, ওই জায়গাটা জাহান্নামে যাবে। এখানটা দেখবেন উজু করার পরে এই জায়গাটা খাওয়া তো, সেখানে পানি ঝটকা যাবে না। আমারও একটা কি পাটাইয়ে নবীজি পায়রাম করছিল, এখানে নবীজি পাকিরাম ছিল, গর্ত মতো খুব জোরে হাঁটতেন নবীজি, আবারও ছুটি ঢুকতে পারতেন না নবী যখন হাঁটতেন। এসব কোথায় চলে যাচ্ছি আমি, বুঝেছেন, কোথায় চলে যাচ্ছে, কিন্তু একটা শিক্ষা হচ্ছে, জানা ছিল না, সব জানার কথা, পা হচ্ছিল খুব তাড়াতাড়ি। আমার এখানে পা ঢোকে না, এখানে পানি যায় না, দেখেছি আমি অনেক পরে। আগে এখানে পা ভিজিয়ে নিতে হয়, শীতকালে হোক পা উজুর আগে পা ভিজিয়ে নিতে হবে যাতে পানিটা, আর এখানটা হা দিয়ে করতে হবে, দুটো পায়ে, এইখানটা আঙুল দিয়ে এখানে
এটা বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাগসিল ওয়াজুহাকুম ওয়াইদিয়াকুম ইলা মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম। ভাই এর প্রশ্নের উত্তর এখন, এর প্রশ্নের উত্তর এখন মাথা মশা দেখে। মাথা মশা সম্পর্কে ইমামদের কি আছে? আমাদের ইমামকে 4 ভাগের 1 ভাগ মশা করা, রুবু রাস। ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে মানে কয়েকটা চুল এমনি মুছে নিলে হয়, 3টে চুল দিয়ে মশা করলে হয়ে যায়। আর ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ গোটা মাথাটা মশা করে। আমাদের কাছে গোটা মাথাটা মশা করা মুস্তাহাব, কিন্তু ফরজ হচ্ছে 4 ভাগে। বসে দেখে দাও কেমন করতে হবে না, টুপি খোলো, টুপি খুলে দেখে দাও। পানি নিতে হবে, নতুন পানি না হুজুর, এ পানি না, নতুন পানি হাতে নেবে। হ্যাঁ, এই বরাবর তালু দিয়ে সামনে থেকে পেছনে টানবো, আবার এই বরাবর তালু দিয়ে বৃদ্ধাঙ্গুলের এই দিকটা থেকে এই দাও দেখি ভালো করে দেখেন। এই বরাবর তালু আমরা আবার আরেকটা কথা কি আছে, হযরত বলেছে আরেকটা, এই গোটাটাই গোটাটা দুটো হয়। আমি জানি, তবে মানে এ করার জন্য সময় হাত ভিজে থাকে, ওতে করলে মাথা মাস করলে হবে না। হ্যাঁ, নতুন পানি নেওয়া ভালো, বললাম তো, যা বলি ভাগ্য শুনবে। পুরো মাথা মাথা রাখাটা মুস্তাহাব না সুন্নাত? মুস্তাহাব। কেউ কেউ বলে তো সুন্নাত বলেছে। আচ্ছা, এ খরচ হলো 4 ভাগের 1। আর একটা চুল যদি মশা করে নেই, তারাও তো দিনের আলেম ছিলেন, কত বড় আলেম। হ্যাঁ, মালিক বাড়াবাড়ি কোনো জায়গায় ভালো, বাড়াবাড়ি কোনো জায়গায় ইস্তিয়া হয়ে গেল। আর আমসাহু বিরুসিকুম, তোমরা তো মাথা মশা করো। আর ওর যেরকম কাবাইন, তোমার কাব এইকে বলে খারুগা, এই খারুগাটকে উভরা হুয়া, মানে একটু সমান আছে কিন্তু এটা একটু উল্টা। কাবা কেন নাম হলো? কাবা শরীফের নাম কাবা কেন হয়? বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, নাম কাবা কেন হয়? মানে পৃথিবীর অনেক ঘর আছে, কিন্তু মর্তবাটা উঁচু, এটা উঁচু। এতে বাইরে বাইরে আউট। এই কোরআন পাকে বিভিন্ন জায়গায় খাওয়ার জান্নাতের ঘড়ি, যেখানে ঘড়িদের বর্ণনা আছে, খাওয়াই বা আসরাবা, খাওয়াই বা এর ব্যাখ্যায় আছে আনার পুস্তক। মানে এর মতো আপেলের মতো স্তন, যা বড় ঝুলনো নয়, টাইট ছোট, যে যেখানে কথা আছে কাওয়াই বাত আবাকাসান দেহাবা, কাওয়াই বাত এইরকম থাকবে, মানে খুব নওজোয়ান সুন্দরী। এটা আল্লাহ তাহলে আগে কাবা শরীফ থেকে চলে আসলো, এটা কাবা মানে আর এখান থেকে চলে গেলে ওখানে কতগুলো খেয়াল রাখতে হবে, কোথায় কোথায় যাচ্ছে। মানে সারা দেহ, সারা পায়ের থেকে এই জায়গাটা মতো একে কি বলে, কাব বলে। তা কাবাইন, দুটো পায়ে কাব সমেত ধৃতা, খাওয়া ওখানে আর এখানে খাওয়া, কাবা শরীফ ওখানে আর এখানে।
ক্লিয়ার হলো মনে ছিল আপনি বলার পর ওইটা এসে গিয়েছিল আমার ইন্নালিল মুত্তাকিনা মাফাজা এসে গিয়েছিল জি অনেক জায়গায় খাওয়াই বাসা করে জেনে নেওয়া দরকার। এটা কোথা সকলে সব শিক্ষা নয়, সকলে একটা খুব মূল্যবান শিক্ষা। ফলে ফলে নাফসিল মুতানাফিসুন এইসব জানা দিয়ে যাই হোক, তাদের এবার যারা চাইবে এতে আগ্রহশীল হতে পারবে, আগ্রহশীল হওয়া দরকার তাদের। এইরকম তার জন্য সেরকম সাধনা করবে, আল্লাহকে রাজি খুশি করলে তবে তাদের পাবে। আল্লাহকে সুন্দর বুঝেছো, আল্লাহকে রাজি খুশি করলে তবে পাওয়া যাবে। দুনিয়া সব সম্পদ দিলে পাওয়া যাবে।